আসবে আর আকাশের পরিস্থিতি দেখো কি অবস্থা হয়ে গেছে। তো একটু আগে তো বৃষ্টি অনেক পড়লো, পড়ার জন্য মানে কি উঠানে পাতাতে ভর্তি হয়ে গেছিলো, তা ওঠানোর জন্য শুনলাম। তারপরে এখন খাওয়া। হ্যালো বন্ধুরা, শুভ বিকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও তোমাদের জয়া বোন অনেক অনেক ভালো আছি। দেখো আমার উপরে, শরীরের উপরে উঠছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? মানে আমি একটু দাঁড়াইছি তার জন্য ও উঠে পড়েছে, মানে একটু আদর করে দাও। তো হলো কালকে না শরীরটা একদম ভালো ছিল না, তাই তোমাদের সামনে লাইভও আসতে পারিনি আর ভিডিও দিতে পারি না। জানো না বন্ধুরা, খুব শরীরটা অসুস্থ ছিল, খুব পেটের ব্যথা ছিল, মানে খুব একটা মানে শরীরটা অসুস্থ ছিল, তার জন্য আসতে পারি নাই। আর 2 দিন থেকে দোকান করতে পারছি না, কারণটা শরীরটা ভালো না জন্য। মানে ভাবছি যে হলো 2 দিন দোকান করবো না আর কি, কালকে করি নি আজকে করি না, হয়তো মানে কালকে আর কি করবো আর কি, তার জন্য। আর ছেলেকে বললাম যে 1 বাটি চাল নিয়ে আসো, তো চালের বাটি নিয়ে আসতো, তার মানে এদেরকে খেতে দেবো। দেখো না, দেখতে পাচ্ছ? আর এখন ঘুরঘুর করলে আমার পিছনে কে আসবে আগে পাঠিয়ে দেবো। কে আসবে? আর আমার হাজবেন্ড আসলে হলো মাছ মারতে গেছিলো, কেননা দোকান বন্ধ না, ও মাছ মারতে গেছিলো, বুঝতে পারছো বন্ধুরা? তো আমি ওদেরকে খেতে দেই, তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো, আমি খেতে দিই। বাবা এটা ধরো তো একটু। আমার ছাগলগুলোকে খেতে দিচ্ছি, কারণ হলো বৃষ্টি আসবে আর আকাশের পরিস্থিতি দেখো কি অবস্থা হয়ে গেছে। তো একটু আগে তো বৃষ্টি অনেক পড়লো, পড়ার জন্য মানে কি উঠানে পাতাতে ভর্তি হয়ে গেছিলো, তা ওঠানোর জন্য শুনলাম। তারপরে এখন খাওয়া দাওয়ায় ওদেরকে ঘরে তুলে দেবো আর কি, ওদেরকে খাইতে দিচ্ছি। এখন কত কটা ছাগল হয়ে গেছে, কি ভালো লাগে না বলো? 1টা 2টা 3টা 4টা 5টা। এখন আবার এই যে ও বাচ্চা দিবে, এই ছাগলটা বাচ্চা দিবে, মানে কি মোটামুটি তোমার আর 28 দিন হয়তো আছে আর কি, আর ধরো 1 মাস, 1 মাসের মধ্যে ও বাচ্চা দিয়ে দিবে। তারপরে ও এটাই তো, এটাও বাচ্চা দিবে, বুঝতে পারছো? তার 2টা ছাগল বাচ্চা দিবে, আর অনেকগুলো ছাগল বাচ্চা আসবে, ভীষণ ভালো লাগছে। এই দেখো খালি চাপড়, দেখতে পাচ্ছ? চাপড় আর চাল দিচ্ছি, কারণ ওরা না মানে চাপড় যদি যায় দিয়ে খাবে না, বুঝতে পারছো? যে চাল অল্প করে দিই আর কি, চাল খেতে ভালোবাসে। তো এইগুলো খেয়ে তারপরে জল খাবে। ফটাফট খাবার। সন্ধ্যাবেলার এক কাজ এই এদেরকে বসে বসে খাওয়ানো, আর সকালবেলার আরেকবার কাজ যে ওদেরকে বসে বসে খাওয়ানো, মানে এগুলো হলো ডিউটি। আর দুপুর দিকে ওরা মানে ছেড়ে রাখি, ছেড়ে খায় আর কি। তো ঘাস টাস খেয়ে আসে। উড়ে যাবো না, ওরা সুন্দর করে খাও। হ্যাঁ, কি সুন্দর করে খাচ্ছে, এদিকে নিয়ে আসো। মানে একটাও রাখবে না, সব খাবে এখন। দেখতে পাচ্ছ ওরা কি সুন্দর খাচ্ছে। তো তোরা থাক, হ্যাঁ আমি এগুলোকে মিশাই দিয়ে যাই, মিশাই দিই। হ্যাঁ নাও, শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার ফিরে আসলাম তোমাদের সামনে। তো হলো এখন তোমাদের দাদা ভাইকে একটু পাঠাইলাম বাজারে, কেননা কালকে তো দোকান খুলতে হবে, বাজারের অনেক মানে দোকানের জিনিস আনতে হবে, কিছু কেনাকাটা করতে হবে, 2 দিন তো দোকান বন্ধ ছিল। তো এখন সন্ধ্যাবেলা একটু খেলাম, শিমুলের পায়েস বানাইছিলাম, মানে কতগুলো ভাই আসলো, মানে চা বানাই নেয় না দোকানে, তার জন্য বাড়িতে আসলো, বুঝতে পারছো? বলে চা খাওয়াও, তো ঠিক আছে বসো, চা বানাই দিচ্ছি। সবাই চাটা খেলাম। আর এই যে আমার বড় ছেলে এইবার ম্যাট্রিক দিবে, ও আমার কাছ থেকে খালি বায়না করে টাকা দাও, পয়সা দাও, জুতা কিনবো, জামা কিনবো, ফ্রক কিনবো, যা মন ধরছে বলছে, বুঝতে পারছো না? তো কি ওই তো জামা, ওইটাই ফ্রক, তো কিনবে। তো হলো আমি ওকে টাকাও দেবো না, কিছু দেবো না, কারণ হলো ওকে আমি কিচ্ছু দেবো না, কেননা পড়তে বসে না। আমি ডাকলেও পড়তে বসবে না, ঝুম ধরে বসে কি বলো কি বলো এটাই বলতে থাকবে। এই জন্য আমি ওকে পয়সা টয়সা দেওয়া বন্ধ করে দিছি, কিচ্ছু দেবো না। ও কোথায় থেকে আনুক। ও যদি এবার ম্যাট্রিক পাস না করে তাহলে যে কি করবো বন্ধুরা, বুঝতে পারছো না? এত কষ্ট করি সারাদিন রোদের মধ্যে, আগুনের পারে, এত কষ্ট করে জিনিসগুলো তৈরি করি, বিক্রি করি, তারপরে সে না ওদেরকে আমি সবকিছু এনে দিতে পারি বলো? আর ওরা যদি আমাকে এইটুক জিনিস না করে তাহলে কি ওদেরকে আমি ভালোবাসবো বলো? তো তোমরা একটু কমেন্টে বলবে। হ্যাঁ, তো ও আমাকে বলছে এটাও ভিডিও করে রেখে, তো তাই ভিডিও করলাম। তো হলো ওদের একটু পড়াশোনা করে যদি ম্যাট্রিকটা পাস করে ভালো করে ধরো লেটার সেটার নিয়ে, তাহলে আমার কত ফুর্তি হবে না বলো?
আমি বলছি কি ম্যাট্রিক পাস করবি, তোকে আমি একটা আইফোন গিফট করবো। ওকে কিসের আইফোন দেবো? ওকে একটা ছোট মোবাইলও আমি দেবো না। এইটুকু একটা মোবাইল যাচ্ছে না, এইটুক মোবাইল আমি ওকে দেবো না। বুঝতে পারছো না বন্ধুরা? ওকে তো আইফোন তো দূর স্থান, মানে এইটুক মোবাইলও ওকে আমি দেবো না। বুঝতে পারছো বন্ধুরা? ও যদি আমাকে লেটার নিয়ে পাস করে দেয়, ওকে আমি মানে পরের দিন যেই ওকে আমি আইফোন একটা গিফট করবো, ওকে আমি বলছি, আর দিব আমি। বুঝতে পারছো বন্ধুরা? তোমরা বলবে এটা আমি ঠিক বলেছি না ভালো বলেছি? কি হলো, ঠিক আছে না? ও লাইক করছে, ঠিক আছে, দেখা যাবে না। আর তোমরা তাহলে কেমন আছো একটু কমেন্টে বলো। আমার শরীরটা তো অনেকটা খারাপ ছিল, এই জন্য ভিডিও ভালো করে দিতে পারছিলাম না, খুব খারাপ শরীরটা। বুঝতে পারছো বন্ধুরা? তো আজকের ভিডিওটা তাহলে বড় করছি না। তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার পুরো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে বলো। বাই বাই।